হ্যালো এভরিওয়ান, আমি রাবিয়া আক্তারিয়া, উইনস্টার এডুকেশনের সিনিয়র কাউন্সিলর। আজকে আমাদের সাথে আছেন মিস্টার আহাদ ফারহান, যিনি হচ্ছেন এম্পাওয়ার ফাইন্যান্সের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সো আজকে আমরা একটু এম্পাওয়ার নিয়ে কথা বলবো এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো মিস্টার আহাদ ফারহানের কাছে। কেমন আছেন ভাইয়া? অল গুড। আপনার কি অবস্থা? এই তো ভালো ভাইয়া। সো থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য এত বৃষ্টির মধ্যেও। সো আমরা একটু শুরু করি এখন। আসলে স্টুডেন্টদের অনেক কোয়েশ্চেন, অনেক কিউরিওসিটি এটা নিয়ে। সো হ্যাঁ, আমাদের বাংলাদেশে এই পাওয়ারটা আসলে নতুন ভাবে এসেছে। সো অনেকেই এটা সম্পর্কে কনসেপ্ট বা আইডিয়াটা নেই। সো এটা সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন। অবশ্যই। সো এম্পাওয়ার ফিন্যান্সিং হচ্ছে একটি ফিনটেক কোম্পানি যেটা স্টার্ট করেছে ওয়াশিংটনে। এম্পাওয়ার ফিন্যান্সিং এর বেস্ট পার্ট হচ্ছে এখানে যে লোনটা প্রোভাইড করি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, এটার জন্য আমাদের কোনো গ্যারান্টার, কোল্যাটারাল অথবা কোনো রেফারেন্সের দরকার পড়ছে না। অ্যাট দ্য সেম টাইম এম্পাওয়ার ফিন্যান্সিং এর যে দুটো কান্ট্রিতে আমরা অপারেট করি, ইউএস এবং কানাডাতে, স্পেশালি ইউএসএ তে, আমরা স্টুডেন্টের টিউশন ফি, লিভিং কস্ট, মিলস, বুকস সবগুলোর জন্য লোনটা প্রোভাইড করি। $2,000 থেকে $1 লাখ পর্যন্ত যে কোনো অ্যামাউন্ট স্টুডেন্ট চাইলে লোনের জন্য এলিজিবল হতে পারে। আমরা যে লোনটা দেই, এই লোনটার জন্য আমাদের কয়েকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট করা লাগে, যেটা মাত্র 1 মিনিটের মধ্যে একটি স্টুডেন্ট জানতে পারে। ফর এক্সাম্পল, একটি স্টুডেন্ট যদি এম্পাওয়ার থেকে লোনটা নিতে চায়, তাহলে আমরা আইডিয়ালি এক্সপেক্ট করবো সে মাস্টার্স স্টেম সাবজেক্টে অথবা এমবিএ করতে যেতে চাচ্ছে ইউএসএ তে। আমাদের যে 410টারও বেশি ইউনিভার্সিটি আছে, এগুলো যে কোনো একটাতে পার্টনার ইউনিভার্সিটিতেও যাবে। আর এর পাশাপাশি ওর একটা আইএলস থাকতে হবে, অথবা ডুওলিঙ্গো হলেও হয়, বাট আইএলস এ উই এক্সপেক্ট সামওয়ান টু গেট অ্যান আইএলস স্কোর অফ 6.5 or above। এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করলে, আর যদি স্টুডেন্ট যদি ফ্রেশার না হয়, তাহলে সে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি চায়, সে চাইলে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা চাইলে সে শো করে একটা এম্পাওয়ারের জন্য লোনের জন্য এলিজিবল হবে। আমাদের বেস্ট পার্টটা হচ্ছে, যেহেতু কোনো কোল্যাটারাল, কোনো কোসাইনার বা কোনো গ্যারান্টার লাগছে না, আমাদের এম্পাওয়ারের লোন অ্যাপ্রুভাল হয়ে যায় মাত্র 3 থেকে 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে। ভাই, এটার পার্সেন্টেজটা কেমন? সো এম্পাওয়ার লোন যে আমরা যেটা প্রোভাইড করি, যেহেতু বাংলাদেশে কোনো ক্রেডিট স্কোর আসলে আমরা অ্যাভেল করতে পারি না, এটা ইন্টারেস্ট রেটটা আমি বলবো একটু কম্পারেটিভলি হায়ার বাংলাদেশের জন্য। অ্যানুয়াল পার্সেন্টেজ রেট যদি আমি ধরি, তাহলে এটা ইউজুয়ালি 15 থেকে 17% মধ্যে উঠানামা করে। এখানে একটা 0.25% ডিসকাউন্টের ব্যাপার থাকে। যদি কেউ অটো ডেবিট অপশনটা অন করে, তাহলে সে 0.25% ডিসকাউন্টের জন্য এলিজিবল হবে। সো এখানে একটা প্রসেসিং ফিও আছে 5%, অরিজিনেশন ফি আমরা যেটাকে বলি। সো এগুলো সবগুলো এখানে অ্যাডেড হয়। একটি স্টুডেন্ট যদি প্রথমে লোনটা নেয়, তাহলে টোটাল তার রিপেমেন্টের টার্ম হচ্ছে 12.5 বছর। 12.5 বছরের মধ্যে প্রথম যে 2 বছর মাস্টার্সটা করবে, ওই 2 বছরে সে শুধু ইন্টারেস্টটা পে করবে। এই ইন্টারেস্টটা কি? ফার্স্ট সেমিস্টারে যদি সে টিউশন ফি পে করে থাকে, তাহলে ফার্স্ট সেমিস্টারে এগেনস্ট ইন্টারেস্ট। সেকেন্ড সেমিস্টারেরটা যদি পে করা হয়, তাহলে ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে অ্যাড করে ইন্টারেস্ট। এইভাবে ইন্টারেস্টটা তার পে করতে হবে। এই পেমেন্টের স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে 2 বছর প্লাস 6 মাস হচ্ছে শুধু ইন্টারেস্ট, 30 মাস, এরপর 10 বছর। বেস্ট পার্ট হচ্ছে এই 10 বছরের মধ্যে যে কোনো সময় চাইলে স্টুডেন্ট তার লোনটা আর্লি সেটেলমেন্টে যেতে পারে। আমাদের এম্পাওয়ার থেকে কোনো প্রিপেমেন্ট পেনাল্টি থাকে না। অ্যামেজিং। আমার মনে হয় এই অপশনগুলো আসলে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য খুবই ভালো, এবং এটা আসলে বাইরের স্টুডেন্টদের বাইরে যাওয়ার যে ওয়েটা, এটা খুব ইজি করে দিচ্ছে। অ্যাবসলিউটলি। আই থিংক সবচেয়ে বড় জিনিস কি, বাংলাদেশি স্টুডেন্টরা যেটা হয় যে ফান্ডিং এর অভাবের কারণে আমাদের স্টুডেন্টরা অনেক টপ নোটস থাকা সত্ত্বেও তারা আসলে একটা অর্ডিনারি ইউনিভার্সিটিতে যেতে হবে, একটা মিডিওকর ইউনিভার্সিটিতে যেতে হয়। আমাদের এম্পাওয়ারে 410টার উপর পার্টনার ইউনিভার্সিটি আছে। ইভেন হার্ভার্ড, এমআইটি ইউনিভার্সিটিতেও আপনি চাইলে স্টুডেন্ট রিক্রুট করতে পারেন। আমি জানি না উইনস্টার কতগুলো ইউনিভার্সিটি নিয়ে কাজ করে, বাট এম্পাওয়ার থ্রুতে স্টুডেন্ট ক্যান অ্যাচিভ এনিথিং দে ওয়ান্ট, এনিথিং। আচ্ছা, লাকিলি আসলে আমাদের সাথে 100টারও বেশি ইউনিভার্সিটি আছে যাদের সাথে আমরা এম্পাওয়ারের সাথে ডাইরেক্টলি কাজ করছি। সো আপনারা যদি কেউ এম্পাওয়ারের লোন নিয়ে ইন্টারেস্টেড থাকেন এবং অ্যাপ্লাই করতে চান, অবশ্যই মিনিস্টারে আসবেন। এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন নিজেরাই করেছেন বাট এম্পাওয়ার লোনটা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসতে পারেন। ভাই, এখানে আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনি যে 410টা ইউনিভার্সিটির কথা বলেছেন, কোন স্টুডেন্ট যদি এই ইউনিভার্সিটির বাইরে থাকে, সেক্ষেত্রে তো সেই লোনটার অ্যাপ্লিকেশনটা করতে পারছে না, রাইট? না, অ্যাবসলিউটলি নট। বিকজ আমরা এই লোন যেটা প্রোভাইড করি এম্পাওয়ার থেকে, এই লোনটা আসলে আমরা প্রোভাইড করি আসলে ইউনিভার্সিটিকে। আমরা টিউশন ফি যখন ইউনিভার্সিটি আমাদের কাছে ইনভয়েস রেজ করে, তখন আমরা ইউনিভার্সিটিকে পে করি। আমরা আসলে স্টুডেন্টকে ডিরেক্টলি পে করি। এই কারণে আমাদের ইউনিভার্সিটির সাথে একটা বায়োলেটারাল রিলেশনশিপ থাকতে হবে। আচ্ছা, অ্যামেজিং। ভাই, আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনারা হয়তো শুধু এম্পাওয়ার লোনের পাশাপাশি আরো অনেক সার্ভিসেস প্রোভাইড করে থাকেন। সো সেই সার্ভিসেস গুলো যদি বলেন। ইয়েস, ভেরি গুড পয়েন্ট। আই থিংক আমাদের এম্পাওয়ারের পুরো লোন প্রসেসটা 2টা স্টেজে আমি ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ইউএস ভিসা হওয়ার আগ পর্যন্ত, আর একটা হচ্ছে ইউএস ভিসা হওয়ার পর। ইউএস ভিসা হওয়ার আগ পর্যন্ত আমরা যে সার্ভিসগুলো দিই, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভিসা প্রিপারেশন সার্ভিস। একটা স্টুডেন্টের ইউএসএ তে আপনি জানেন যে একটা ইন্টারভিউ দিতে হয়। সো ওই ইন্টারভিউ দেওয়ার জন্য যে প্রসেসটা ফলো করা লাগে, সেখানে বেশ কিছু ওর কোয়েশ্চেন্স এর আনসার করা লাগে।
সো আমরা 8টা ফ্রি মডিউলস দিয়ে থাকি। এই 8টা ফ্রি মডিউলস এর থ্রুতে সে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এছাড়া আমাদের একটা পেইড সার্ভিস আছে। এই পেইড সার্ভিসের মাধ্যমে স্টুডেন্ট চাইলে এক্স ভিসা অফিসারের কাছে একটা মক ইন্টারভিউ দিতে পারে। এইগুলো হচ্ছে ভিসা হওয়ার আগ পর্যন্ত। এছাড়াও আমরা একটা ভিসা সাপোর্ট লেটার দিই, যে ভিসা সাপোর্ট লেটারটা সে এমবাসিতে চাইলে শো করতে পারে। আর ভিসা হওয়ার পরে যে সার্ভিসগুলো দিই এর মধ্যে দুটো আমাদের খুবই ইন্টারেস্টিং সার্ভিস। একটা হচ্ছে ক্যারিয়ার সার্ভিস আর একটা হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস। ক্যারিয়ার সার্ভিসের আন্ডারে আমাদের F1 হায়ার বলে একটা প্রোগ্রাম আছে। এই F1 হায়ার প্রোগ্রামে একটা স্টুডেন্ট যখন মাস্টার্সে যায়, ওর ফার্স্ট ইয়ারের জন্য ইন্টার্নশিপের জন্য বিভিন্ন ইনফরমেশন আমরা ওকে প্রোভাইড করি, যেটা তোর ইন্টার্নশিপ খোঁজাটা মাচ ইজিয়ার হয়ে যায়। সেকেন্ড ইয়ারেও আমরা আরো বেশি সার্ভিস প্রোভাইড করি, কারণ সে তখন অফ ক্যাম্পাস ইন্টার্নশিপের জন্য এলিজিবল হয়। 6 months before graduation we become really serious. What we do there, আমরা যেটা করি, আমরা তখন এম্পাওয়ার স্টুডেন্ট হিসেবে তাকে F1 হায়ার আন্ডারে সে যে সাবজেক্টে পড়তে যাচ্ছে সেই সাবজেক্টে গিয়ে যে অ্যাভেলেবল জবস গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন প্রোভাইড করি। আমরা তার সিভি ম্যাচিং স্কোর দিই, তাকে একটা ক্রস ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম দেওয়া হয় যেখানে গুগল, গ্লাসডোর, লিঙ্কডইন, ফেসবুক, এই ওয়েবসাইট গুলোতে কি কি জবস তার জন্য রেলেভেন্ট অ্যাভেলেবল আছে সেগুলো আমরা ওকে প্রোভাইড করি। এর কারণে আমাদের 74% স্টুডেন্টস রাইট নাও ফ্রম এম্পাওয়ার ইজ আইদার এমপ্লয়েড ফুল টাইম অর ওয়ার্কিং দেয়ার। সো ইটস এন অ্যামেজিং পিস অফ স্ট্যাক। এর পাশাপাশি আমাদের একটা ফিনান্সিয়াল পার্টনার আছে যার নাম হচ্ছে জলভ। জলভের থ্রুতে চাইলে স্টুডেন্টরা আবার এম্পাওয়ারের কাস্টমার হিসেবে একটা আনসিকিউরাইজ ক্রেডিট কার্ড নিতে পারে। আপনি জানেন যে ইউএসএ তে ক্রেডিট স্কোর ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ যদি চায় সে তার ক্রেডিট স্কোর বিল্ড আপ করতে চায়, ক্রেডিট স্কোর ভালো না থাকলে একটা স্টুডেন্ট একটা বাসা কিনতে পারে না, একটা বড় গাড়ি কিনতে পারে না, একটা ইভেন মোবাইল ইএমআইও করতে পারে না। সো এই ক্রেডিট স্কোরটা বিল্ড আপের জন্য এম্পাওয়ারের এই ইন্টারেস্ট পেমেন্টটা ভেরি ভেরি ক্রুশাল। এই জন্য আমাদের ছেলেপেলেরা রেগুলারলি পেমেন্টটা করে। আর এই ক্রেডিট কার্ডটা কেন ক্রুশাল, কারণ ফার্স্ট টাইম যখন কি ইউএসএ তে যায় ক্যাশ না থাকলে সে কোনো কিছুই কিনতে পারে না, এবং তাকে ক্রেডিট কার্ডও দেওয়া হয় না যেহেতু তার ক্রেডিট হিস্ট্রি জিরো থাকে। সো এই ক্রেডিট কার্ডটা অ্যাবসলিউটলি আনসিকিউরাইজড। সো সে চাইলেই এই ক্রেডিট কার্ডটা দিয়ে ইনিশিয়াল পারচেজ গুলো করতে পারবে। জি ভাইয়া, ধন্যবাদ। আর একটা ছোট কোয়েশ্চেন ছিল, আসলে অনেক স্টুডেন্টদের মধ্যেই কনফিউশনটা থাকে যে তিনি একটা লোন নিচ্ছেন, এটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা ভিসার ক্ষেত্রে। সো এটা, এই কোয়েশ্চেনটা যদি আপনি একটু ভেঙে বুঝিয়ে বলতেন। সো অনেস্টলি ইউএস এম্বাসি বাংলাদেশে হয়তো এই এম্পাওয়ার কনসেপ্ট নিয়ে অনেকেই অনেক কনফিউজ, বাট লোন ইজ অ্যাভেলেবল এভরিওয়ার। আমাদের প্রতিবেশী কান্ট্রিগুলো আমি যদি বলি, ইন্ডিয়া, নেপাল, এই কান্ট্রিগুলোতে লোন ইজ ভেরি মাচ অ্যাভেলেবল, এবং ওখানে স্টুডেন্টরা ভিসাও পাচ্ছে লোন দিয়ে। বাংলাদেশে উই হ্যাভ সেন্ট, আমাদের গত বছর প্রায় 120 জন স্টুডেন্ট গিয়েছে, এবং ভিসা এম্পাওয়ারে লোন নেয়ার কারণে ভিসা রিফিউজ হয়েছে এরকম কোনো স্ট্যান্ড অ্যালোন রিজন আমরা পাইনি। বাট এই কথাটা বলাও ভুল হবে যে এম্পাওয়ারে লোন পেলেই একটা স্টুডেন্টের ভিসা হয়ে যাবে, এই কথাটা বলাও ভুল হবে। সো এখানে একটা স্টুডেন্টের বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। একটা স্টুডেন্টের যদি প্রোফাইল ভালো হয়, তার স্কলারশিপের জন্য এলিজিবল কিনা সেটা তার বের করতে হবে। আবার একটা স্টুডেন্ট যদি কোনো আমাদের যেহেতু ইউএসএ তে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া যায়, সে ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়া প্ল্যান করছে কিনা, সেক্ষেত্রে তার কস্ট অফ অ্যাটেন্ডেন্স টোটাল কত এসে দাঁড়ায় সেটা জানতে হবে। এম্পাওয়ার যে লোনটা নিয়েছে ওর রিপেমেন্টের প্ল্যানটা কি সেটা ওর স্পেসিফিক এবং প্রিসাইসলি জানতে হবে। সো এই ইস্যুগুলো যদি সবকিছু যদি অ্যাড্রেস করা যায়, I don't see any reason why a student who takes an Empower loan will not be able to get the visa. কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এত সুন্দর করে দেওয়ার জন্য। আমার মনে হয় আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে ফার্দার অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অফিসে আসতে পারবেন। আর ভাই আপনার যদি কোনো সাজেশন এম্পাওয়ার ব্যাপারে বা কোনো, আমি একটা কথা বলবো যে আমাদের স্টুডেন্টরা যারা ইউএস অথবা কানাডাতে পড়তে যেতে চাচ্ছেন, প্লিজ গো ফর আ টপ নচ ইউনিভার্সিটি। কারণ আমাদের বাংলাদেশে একটা আমাদের খুবই কমন কনসেপ্ট হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে আমরা খুব বেশি মাথা ঘামাই না। আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে যাই যে ইউনিভার্সিটিটার রেপুটেশন ভালো, পোস্ট গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি ভালো, যে ইউনিভার্সিটিতে স্টেম ডেজিগনেটেড সাবজেক্টস গুলো আছে। এরপরে যদি তারা লোন অ্যাপ্লিকেশন করতে চায়, বাকি সবকিছুর জন্য তো আপনাদের উইংস্টার আছে, মেক শিওর করতে হবে যে স্টুডেন্ট তার অ্যাসপিরেশনস এন্ড গোলস দুটো ম্যাচ করে এম্পাওয়ারকে কিভাবে, এম্পাওয়ারের সাপোর্টটা নিয়ে কিভাবে সে নিজেকে ফিনান্সিয়ালি এনেবল করবে সেটা বুঝতে পারে। এর জন্য বেশি বেশি এই সেশন গুলো, এই কনভারসেশন গুলোতে বারবার নিজেকে এঙ্গেজ করা, আই থিঙ্ক দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল। অবশ্যই ভাই, অবশ্যই খুবই ধন্যবাদ আপনাকে আবারও আসার জন্য এবং এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের এই লাইভেও কমেন্ট করতে পারেন। এছাড়া আপনারা আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।